তো নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আচারের সেকেন্ড পার্ট নিয়ে। তো আমি সকালবেলাতেই আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে রোদে দিয়েছিলাম। এতে শুধু নুন দিইনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রোদে দিয়েছিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একটা রোদে কতটা সুন্দর হয়েছে, একটুও জল বেরোয়নি, কারণ আমি এতে কিন্তু নুন দিইনি। আর একদম কচি আম তো এবারে এই আমটাকে আমি পুরো মশলা দেবো। তো এখানে নিয়েছি অনেক রকমের মশলা, অনেক রকম বলতে সব ঘরোয়া মশলা, এখানে কোনো এক্সট্রা বাড়তি মশলা নেই, তবে যা আছে তাই দেবেন। এখানে মৌরি আছে, জিরে আছে, কালো সর্ষে, সাদা সর্ষে, একটু মেথি, হাফ চামচ মেথি, হাফ চামচ জোয়ান, আর 1 চামচ গোটা ধনে। বাকি সব 1 চামচ করে আছে, শুধু মৌরিটা 2 চামচ আছে, আর মেথি আর জোয়ানটা হাফ চামচ করে আছে। তো এখানে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা। এটা কড়াই আগে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি আমি। কড়াইটা গরম হোক, তার মধ্যে মশলাগুলো দেব। আর এখানে আমি নিয়েছি সাদা নুন, যেটা আমরা রান্নায় ব্যবহার করি সেই নুনটা। আর এখানে নিয়েছি কালো নুন, এই কালো নুনটাও 1 চামচ নিয়েছি। আর সাদা নুনটা নিয়েছি পছন্দ মতো, স্বাদ অনুযায়ী, তার থেকে একটু বেশি। আর এখানে হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, আরও একটু গুঁড়ো। আর এখানে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার গত বছরের আচার। এটা হচ্ছে 5 মিশালি আচার আমি করেছিলাম। তো আচারের বয়ামেই আচার রেখেছি, মিক্স আচার। এখানেও আমার 5 মিশালি আচার আছে। তো এটা আমি পরে খুলে দেখাবো, এটা পুরো 1 বছর মতো হতে চললো, পরে আমি খুলে দেখাচ্ছি। তো চলুন আগে মশলাটাকে একটু ভেজে নিই। এখানে আমি ভাজা মশলা ব্যবহার করব, তাই একদম শুকনো খোলায় ভেজে নিচ্ছি। নিয়ে একটু ঠান্ডা করে আমি মিক্সিতে হালকা দাঁড়াদাঁড়া করে পিষে নেব। আর এখানে যেহেতু অনেকটা সর্ষের তেল লাগবে, তো আমি সর্ষের তেলটা কিন্তু গরম করে নেব। কাঁচা সর্ষের তেল দিলে অনেক দিন যদি আমরা রোদে টোদে না দিই, তাহলে কিন্তু তেলের গন্ধটা হবে না। তেলটাকে গরম করে দেওয়াটাই সবথেকে বেটার। এখানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে, বেশ চটপট করে কিন্তু চারিদিকে ছিটকে পড়ছে সর্ষেগুলো। আর দারুণ একটা মশলা ভাজার গন্ধ বেরিয়েছে, তখনই বুঝতে হবে মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। তো চলুন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিই, তেলটা গরম করতে দিই। তো এখানে বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার লঙ্কার আচার, লঙ্কা রসুন টক ঝাল মিষ্টির আচার। এটাও কিন্তু আমি খেয়ে পুরো কমে গেছে। এটা প্লাস্টিকের বোতল, এই যে দেখুন এদিকে কতটা সুন্দর লাগছে। টক ঝাল মিষ্টির আচার। আমি কিন্তু এর আগে একটা আচারের রেসিপি ছেড়েছিলাম, সেটা হচ্ছে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কার আচার, সেটা কিন্তু এখনও আছে। আর এটা হচ্ছে 5 মিশালি আচার। এই যে দেখুন উপর থেকে কত সুন্দর তেল তেল লাগছে আর চকচক করছে, দেখুন দারুণ গন্ধ বেরিয়েছে আমি ঢাকনাটা খোলার পর থেকে। এই যে দেখুন, তো যাই হোক, ওদিকে তেল মশলা আমার গরম হয়ে গেছে, মশলাটা বাটবো আর তেলটা ঠান্ডা করতে দেবো। তো এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি মশলাগুলো বেশ ভালো করে গুঁড়ো করে, একটু দাঁড়া করে পিষেছি, হালকা চিপড়া চিপড়া থাকবে। তো চলুন এখানে 2-1 চামচ মশলা রেখে আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলা কিন্তু বেশি করে রাখতে পারেন, অনেক তরকারিতেও কিন্তু এই মশলা খুব ভালো লাগে। আমার কাছে করা আছে। এবার আমি যে তেলটা গরম করেছি, এই যে এখানে বেশ অনেকটা তেল গরম করেছি, কতটা লাগবে জানি না, পরে যদি তেল লাগে অবশ্যই পরে গরম করে ঠান্ডা করে সেটাকে দেওয়া যাবে। তো এখানে একটু তেলও নিয়ে নিলাম। আর এখানে একটা বড় জার নিয়েছি আমি, যে এটার মধ্যে রাখবো। তো চলুন এটাকে আগে ভালো করে হাত দিয়ে মেখে নিই। তেলটা হালকা উষ্ণ গরম আছে, এতে অসুবিধা হবে না। তো চলুন ভালো করে আমি মেখে নিই আগে, তারপর দেখাচ্ছি। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর করে মশলাটা মাখিয়েছে, কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই যে, আর এই যে লঙ্কাগুলো, এগুলো কিন্তু এই আচারের মধ্যে খেতে দারুণ লাগে। শুধু ভাত দিয়ে কিন্তু এই আচারের একটা টুকরো আম আর 1 টুকরো লঙ্কা আর একটু তেল দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া যায়। এই যে দেখুন। তো চলুন এবার এগুলোকে আমি বয়ামে ভরে দিই, জারে ভরে দিই।
প্রত্যেক বছর আমি এই আচার করি, এরকম 2-3টে জার ভরে করি আর সেটা শেষ হয়ে যায়। তো চলুন আবার এটাকে জারে ভরি, তারপরে তেল দেবো। তো এখানে দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে ভরে দিয়েছি, পুরো বয়ামটা কিন্তু ভরে গেছে। আর এটা যখন মানে আমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, যখন পুরো মজে যাবে, তখন কিন্তু অর্ধেক হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে, একদম মশলায় ভরা। এটা কিন্তু 2 in 1 মানে বলতে পারেন, কারণ এতে আমি মশলা অনেকটাই দিয়েছি। তেল আচারে কিন্তু এতটা মশলা লাগে না। এবারে আস্তে আস্তে আমি পুরো তেলটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটাতে যত বেশি তেল দেবেন ততটা আচার বেশি সুন্দর হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন বন্ধুদের মধ্যে, কারণ এই সময় সবাই আচার বানিয়ে রাখে সারা বছর খাবার জন্য। আর বন্ধুদেরকে অনেক অনেক অবশ্যই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। এখানে দেখুন বন্ধুরা, আমি তেল দিয়ে দিয়েছি। তেল কতটা হয়েছে, এই যে তেল এই পর্যন্ত হয়েছে, এখনও হাফের থেকে একটু কম। 1 লিটারের কাছাকাছি আমি তেল দিয়েছি, তারপরেও ভরেনি। এখানে আমি আবার পরে তেল দেবো। এই যে গামলাটা দেখুন মশলা লেগে আছে, এটা কিন্তু একদম বৃথা যাবে না, মুড়ি মাখিয়ে খাওয়া যাবে। তো টাটা বন্ধুরা, এই আচারের বয়াম যত পারবেন রোদে দেবেন, যতক্ষণ রোদ আছে তাতে কিন্তু আরও বেশি ভালো হবে। আর এই আচারটা আমি যখন খাবো তখন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো আসি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বন্ধুদের, একটু কষ্ট করে দেখে নেবেন। টাটা।